সর্বনাশ! এইচএসসি 2024 পরীক্ষার উত্তরপত্র পুড়ে যাওয়ায় তোমাদের কি এখন অটো পাস দেবে নাকি পরীক্ষা হবে? তো এটা এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 2024 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তো তোমরা ইতিমধ্যে তোমাদের যে পরীক্ষা এটা কিন্তু স্থগিত করে দিয়েছে। তো তোমাদের এই পরীক্ষা কি অটো পাস দেবে নাকি তোমাদের পুনরায় তোমাদের পরীক্ষাটা হবে, এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো তোমাদের যে এইচএসসি পরীক্ষাটা স্থগিত হয়ে হয়ে গেছে, এটার কারণ কিন্তু যে সরকারের বিরুদ্ধে যে কোটা আন্দোলন, এটার কারণে কিন্তু তোমাদের যে পরীক্ষা এটা কিন্তু স্থগিত ছিল। তো স্থগিত থাকার পরেও কিন্তু তোমাদের যে নতুন একটা রুটিন, এই রুটিন অনুযায়ী কিন্তু 11ই আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। তো সরকার পদত্যাগ হওয়ার কারণে তোমাদের কিন্তু এখন নতুন করে যে সরকার আসবে, এটার কিন্তু সময় লাগবে। এই সময়ের কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটা তোমাদের এখন তোমাদের পরীক্ষায় অটো পাস দেবে নাকি আবার পুনরায় পরীক্ষা হবে, এটা তারা কিন্তু ভাবতেছে। অর্থাৎ যে নতুন যে সরকার গঠিত হবে, এটার পরে কিন্তু তোমাদের এই সিদ্ধান্তটা নেওয়া হবে। তো এই সম্পর্কিত একটি নিউজ আমরা দেখব। তো চলো এই নিউজটি আমরা দেখে নিই। তো জাগো নিউজ 24.com এই ওয়েবসাইটে আসলে দেখতে পারবে যে থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে ছাই, এইচএসসি ঘিরে মহাসংকট। অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্র অর্থাৎ উত্তরপত্র, এটা কিন্তু যে যে প্রশ্নপত্র অর্থাৎ উত্তরপত্র, এটা কিন্তু প্রতিটা থানায়, তোমাদের যে প্রতিটা জেলার থানায় এই এই প্রশ্ন পত্র এবং উত্তরপত্র কিন্তু থাকে। এই উত্তরপত্র এবং প্রশ্ন কিন্তু পুড়ে যাওয়া কারণে তোমাদের যে সামনে যে তোমাদের রেজাল্টটা তৈরি করবে, এটার কিন্তু সংকট একটা পরিস্থিতিতে পড়েছে। এই কারণে কিন্তু তোমাদের আপাতত তোমাদের পরীক্ষাটা আর হচ্ছে না। যে 11ই আগস্ট থেকে হওয়ার কথা, এটা কিন্তু আর হচ্ছে না। এখন এটা কবে থেকে শুরু হবে এবং এটা কি অটো পাস দেবে নাকি, এটা নিয়ে কিন্তু সরকার এখন ভাবতেছে। এখানে আসলে তোমরা দেখতে পারবে যে শিক্ষা বোর্ডগুলোর কাছে থানার আহ, মালখানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় পুড়ে আহ, ভস্মীভূত হয়েছে। সেগুলো তথ্য সংগ্রহ তারা কাজ করছে এবং 18টি থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে যাওয়ার তথ্য পেয়েছেন তারা। অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র, এটা কিন্তু 18টি যে থানায় কিন্তু এ পুড়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে। এবং এইদিকে নিচের দিকে আসলে তোমরা আরো দেখতে পারবে যে এইচএসসি পরীক্ষা কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত। 11ই আগস্ট থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা আর হচ্ছে না। আর কারামুক্ত 7 এইচএসসি পরীক্ষার্থী। তো আরো তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে যে তোমাদের পরীক্ষা সম্পর্কিত যে কথা তারা বলতেছে এবং প্রশ্নপত্র পুড়ে যাওয়া সম্পর্কিত যে কথাবার্তা বলতেছে। তো তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে যে সব পরীক্ষা স্থগিত করে 11ই আগস্ট থেকে নতুন কর্মসূচি সময় সূচি প্রকাশ করা হয়। সেই অনুযায়ী 8ই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে গণ আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও সৃষ্ট বর্তমান পরিস্থিতি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন। অর্থাৎ তোমাদের যে মানে এখন যে দেশের পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতিতে তোমাদের যে পরীক্ষা নেওয়ার যে সুযোগ, এই সুযোগটি নেই বলেই জানিয়েছে বোর্ডগুলো কিন্তু। তো আশা করা যায় যে তোমাদের পরীক্ষা কিন্তু এখন যে অবস্থায় আছে, পরীক্ষা হতেও পারে নাও পারে এবং অটো পাসের সম্ভাবনা কিন্তু বেশি। তো এখানে আরো নিচের দিকে আসলে দেখতে পারবে যে উম এই যে উত্তরপত্র পুরালে ফলাফল তৈরি কিভাবে। অর্থাৎ তোমাদের যে উত্তরপত্র পুড়ে গেছে, এটার কারণে কিন্তু আর ফলাফল তৈরি করা যাচ্ছে না। তো শিক্ষা বোর্ডগুলো কি বলতেছে, শিক্ষা বোর্ডগুলোর দেওয়া প্রাথমিক তথ্য থানায় থাকা এসেছি বিপুল সংখ্যক উত্তরপত্র পড়ার বিশ্বাসযোগ্য খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে যে ক্ষতির তথ্য মিলছে, সবচাইতে তার চেয়ে বেশি প্রকৃতি ক্ষতি আরো বেশি বলে জানিয়েছে বিভিন্ন বোর্ড। অর্থাৎ তোমরা ধরে নিতে পারো যে তোমাদের কিন্তু পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে যেহেতু নতুন সরকার গঠন হচ্ছে, তত্ত্বাবধায়ক, তো উম, তারা হয়তো তোমাদের এই যে এইচএসসি 2024 ব্যাচের যে এক্সামটা, এই সম্পর্কিত কিন্তু তারা ভাববেন। তো ভাবে কিন্তু তোমাদের এখন সিদ্ধান্তটা নিবে। তো আশা করা যায় যে পরীক্ষা যে স্থগিত, এটা কিন্তু পরীক্ষাটা যদি শুরু হয়, শুরুতে কিন্তু আর দেরি আছে। এই সম্পর্কিত নোটিশ কিন্তু ও, তারা আবার দিবে। তো সেই নোটিশটি দিলে এর পরবর্তীতে আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।